أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من تشبه بقوم فهو منهم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কারাম, মাইকের আওয়াজের আওতাভুক্ত অত্র এলাকার পর্দানশীল দিনদার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রতি জুমার ন্যায় আজকের পবিত্র জুমাতেও মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমরা গুনাহগার বান্দাদেরকে, যিনি আজকের এই সুন্দর পরিবেশে তার অত্যন্ত পছন্দনীয় জায়গা, পছন্দনীয় স্থানে মসজিদে আসার এবং বসার জন্য যিনি সুযোগ করে দিলেন, আমরা সেই মহামনিবের দরবারে কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আজকের এই পবিত্র জুমা 2024 সালের ডিসেম্বর মাসের আজকের 27 তারিখ। আজকের এই জুমা হলো 2024 সালের শেষ জুমা। তো ভাই, হায়াত একের পর এক চলে যাচ্ছে। যত আমাদের হায়াত বাড়তেছে তার অর্থই হলো কবর আমাদের এত কাছাকাছি আসতেছে। যে সময় হায়াত আমাদের মধ্য থেকে চলে গেছে, এই সময়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, নিজেকে অপরাধী হিসেবে আল্লাহর দরবারে পেশ করা। সামনের দিনগুলো আপনি আমলের মধ্যে থাকবেন, আমলের সাথে থাকবেন, ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। বিশেষ করে আজকে 27 তারিখ, এই মাস যখন শেষ হয়ে যাবে, রাত 12টা 1 মিনিট থেকে 2025 সালের সূচনা শুরু হবে। ওই রাতকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে একটি দিবস পালিত হয়, যে দিবসের নাম হলো 31st নাইট। 31st নাইট এটি কোনো মুসলমানের দিবস হতে পারে না। কোনো মুসলমান মা বোন আমার দিনী ভাইয়েরা এই দিবসকে সমর্থন জানাইতে পারে না, এই দিবসের মধ্যে কোনো অবস্থাতে অংশগ্রহণ করতে পারে না। আমার আপনার উচিত হলো, যে হায়াত চলে গেছে, এই হায়াতের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। আল্লাহকে বলা, ওগো আল্লাহ, যে হায়াত চলে গেছে, ওই হায়াতের মধ্যে তেমন আমল করতে পারে নাই, ওগো মাবুদ, আপনি আমাদের গুনাহকে ক্ষমা করুন, এবং যতদিন পর্যন্ত আপনার হায়াত থাকবে, এই হায়াত যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের মধ্যে নিয়োজিত করা। এই জন্য ভাই, কোনো মুসলমানের জন্য 31st নাইট যে দিবসটি আসতেছে, এটি কোনো মুসলমান পালন করতে পারে না। এই দিবস কোনো অবস্থাতে কোনো মুসলমান সমর্থন দিতে পারে না। সূরা হাশরের আয়াত, আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে আমার বান্দারা, আল্লাহর বাণীগুলো কি সুন্দর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য, পরকালের জন্য, কবরের জন্য, কিয়ামত দিবসের জন্য তোমরা কি পরিমাণ আমল করেছো কিংবা করতেছো, তোমরা একটু দেখো। তারপর আমার আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি বারবার বলছি, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমরা কি করো না করো সব কিছু আমি আল্লাহ জানি।
সম্মানিত হাজিরিন, তাহলে দেখুন, যে ব্যক্তির বয়স ছিল 24 বছর, 2025 সাল শুরু হওয়া মানে তার হায়াতের জিন্দেগি থেকে 24টি বছর চলে গেছে, নতুন আরেকটি বছর সূচনা হয়েছে। যদি তার হায়াতের মধ্যে 50 বছর লিখিয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে, তাহলে অর্ধেক বয়স চলে গেছে, বাকি অর্ধেক তার হায়াত আছে। এই হায়াতগুলো কেমনে কাটাবে, এ ফর্মুলা নিজের সামনে রেখে বিগত দিন যা করছে এই জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া, সামনের দিনের জন্য প্রতিনিয়ত তার হায়াত কানা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুযায়ী চলার ক্ষেত্রে নিজেকে ওয়াদাবদ্ধ রাখা। বিশেষ করে আজকে 2024 সালের 27 তারিখ জুমাবার, এই মাস যখন শেষ হয়ে যাবে, রাত 12টা 1 মিনিটে যে দিবসটি আমাদের দেশের মধ্যে পালিত হয় এবং পালিত হবে, ওই দিবসের নাম হলো 31 নাইট। রাত জেগে বিগত বছরকে বিদায় জানানো, সামনের বছরকে স্বাগত জানানো, এটি কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র হবে যে হায়াত চলে গেছে এই হায়াতের জন্য আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া এবং সামনের দিনগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম তরিকা অনুযায়ী আমল করবে, সেক্ষেত্রে ওয়াদাবদ্ধ হওয়া। কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। কিয়ামত দিবসে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর ব্যক্তি দিতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তার কদম সামনের দিকে উঠাইতে পারবে না। কিয়ামত দিবসে আমাকে আপনাকে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন, যতক্ষণ না 5টি প্রশ্নের উত্তর আপনি দিতে না পারবেন, অতক্ষণ পর্যন্ত কদম সামনের দিকে চলার কোনো কি নাই, ব্যবস্থা নাই। এখন আমি আর আপনি চিন্তা করি, এই 5টি প্রশ্নের জবাব আমাদের ভিতরে আছে কিনা, উত্তরগুলো দেওয়ার মতো আমাদের আমল আছে কিনা, উত্তরগুলো দেওয়ার মতো আমরা তৈরি আছে কিনা। 1 নম্বর হলো লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো কি ভাই, আন উমরিহি ফিমা আফনা। বান্দারে, তোমার হায়াত তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ, ব্যবহার করেছ, সেই হায়াত সম্পর্কে তুমি আজকের এই দিবসে তুমি হিসাব দাও। 2 নম্বর হলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। বিশেষ করে তোমার যৌবনকাল তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ, তুমি হিসাব দাও। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। পুরা হায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি তোমার হায়াতকে কোন কাজের মধ্যে তুমি ব্যয় করেছ। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা।
হায়াতের মধ্য থেকে তোমার যৌবন কালকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো তুমি একটু হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবালা, 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার ইনকামের সোর্স কেমন, তুমি কোন পদ্ধতিতে ইনকাম করেছো এগুলো হিসাব দাও। হালাল ছিল কিনা হারাম, ঘুষ ছিল কিনা সুদ ছিল কিনা, এগুলো সম্পর্ক আল্লাহ তাআলা কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা কি করবেন, প্রশ্ন করবেন। ওয়াফিমা আনফাকাহু, এবং তুমি তোমার অর্থগুলো কোন কাজের মধ্যে তুমি ব্যয় করেছো তার হিসাব দাও। তারপর বলা হবে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, তোমার ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা তুমি হিসাব দাও। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন না অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার একটি কদম উঠানোর জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাবে না। প্রিয় হাজিরিন, বিশেষ করে হায়াত কোন কাজের মধ্যে ব্যয় করেছো এটি নিয়ে আল্লাহ কাল কিয়ামত দিবসের মধ্যে প্রশ্ন রাখবেন। ওয়ান উমরিহি ফিমা আফানা, তাহলে দেখুন যে হায়াত চলে গেছে এই হায়াত নিয়েও আল্লাহ প্রশ্ন করবেন। যে সময় চলে গেছে ওই সময় নিয়েও আল্লাহ প্রশ্ন করবেন। যে অর্থ আপনি উপার্জন করতেছেন এই উপার্জন নিয়েও আল্লাহ প্রশ্ন করবেন। কোন কাজের মধ্যে আপনি অর্থগুলো খরচ করেছেন সেই বিষয়েও আল্লাহ কি করবেন, প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনার কবর ফুলসিরা সব কিছু কি হবে, সুন্দর হবে। অনেক সময় আমরা দেখি একজন নেককার আল্লাহওয়ালা বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় 40 বছর 50 বছর পর যখন কোনো কারণে এ কবর ভেঙে যায়, তরু তাজা লাশ, 40 বছর আগের লাশ এখনো পর্যন্ত তরু তাজা, যেভাবে কাফন দিয়েছে এইভাবে কবর থেকে পাওয়া যায়। তার কারণ কি? তার কারণ হলো তার আমলে জিন্দেগি এত সুন্দর ছিল যার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা মাটিকে হুকুম করে দিয়েছে, মাটি তুমি বিভিন্ন লাশকে স্পর্শ করলেও এই দামি মানুষকে তুমি মাটি স্পর্শ করতে পারবে না। এটা কেমনে হয়? এটি আমলের কারণে। এই জন্য ভাই আমলের মাধ্যমে নিজের জীবনকে গঠন করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আগামী দিনের জন্য তোমরা কি প্রস্তুতি নিচ্ছ তোমরা একটু খেয়াল করো। খবরের মধ্যে তোমরা কি নিয়ে যাবে একটু খেয়াল করো। কিয়ামতের ময়দানে তুমি কোন আমল নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে তুমি একটু খেয়াল করো। ফুলসিরাত অত্যন্ত চিকন জায়গা, তুমি পার হতে পারবে কিনা তুমি একটু খেয়াল করো। তোমার কবরটা সুন্দর হয় কিনা তুমি একটু খেয়াল করো। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন 31 ডে নাইট যে দিবসটি সামনে আসতেছে এই দিবস কোনো অবস্থাতে মুসলমান পালন করতে পারে না। এই দিবসকে কোনো মুসলমান সমর্থন দিতে পারে না। এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ।
হে আমার মুমিন বান্দারা, তোমরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না। মুসলমানের বন্ধু হলো ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মুসলমানের বন্ধু হলো আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতি, যেই মানুষ যদি কোনো গোত্রীয় কোনো এইভাবে ধর্মের কালচারকে নিজের ভিতরে আনার জন্য চেষ্টা করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া মিনহু, সেই যেন তাদের একজন। এই জন্য ভাই, 31 ডে নাইট এটি কোনো মুসলমানের দিবস হইতে পারে না। এই দিবস কোনো অবস্থাতে মুসলমান পালন করিতে পারে না। এই দিবসে কোনো মুসলমান এই কাজকে সমর্থন দিতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী হলো কি, এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বাণী হলো ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দারে, তোমরা শোনো, তোমরা প্রকাশ্যে গোপনে কোনো অবস্থাতে তোমরা গুনাহ করতে পারো না, অশ্লীল কাজের নিকটবর্তী হইও না। কারণ হলো ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন, জানা ব্যভিচার এটা হলো নিকৃষ্ট কাজ, এটাই অন্যায় কাজ, এর সেই খারাপ কাজ আর কোনো কিছু হতে পারে না। এই কাজগুলো সবচেয়ে বেশি হয় 31 নাইটের দিবসে। আমাদের মা বোনেরা 31 ডে নাইট এই দিবসকে পালন করার জন্য, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে 2024 সালকে বিদায় জানাবে, 25 সালকে স্বাগত জানাবে। এই জন্য শীতকালে বাসার ছাদের উপর, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন হোটেলে, সাগর পাড়ে, বিভিন্ন জায়গায় জায়গায় তারা 31 ডে নাইট এই দিবসকে পালন করার জন্য তারা এখনো পর্যন্ত কি আছে, বসে আছে। এটি কোনো অবস্থাতেই মুসলমানের কালচার হইতে পারে না। এই দিবসকে ইসলাম সমর্থন করে না। এই দিবসকে আমাদের বলতে হবে এটি অবশ্যই নোংরা দিবস। এর থেকে আমাদের উচিত হলো ওই রাতকে তওবা দিবস হিসেবে পালন করা। একটা বছর চলে গেছে, তার অর্থই হলো আপনার হায়াত থেকে 1টি বছর চলে গেছে। হায়াত থেকে 1টি বছর চলে যাওয়ার অর্থই হলো আপনি আস্তে আস্তে কবরের দিকে আপনি অগ্রসর হচ্ছেন। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, মানুষ যখন জন্ম নেয় একেবারে দুর্বল ক্ষীণ অবস্থার মধ্যে জন্ম নেয়, আল্লাহর পক্ষ থেকে মায়ের রেহমা আল্লাহ তাআলা মা বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দেন। মা দুধ খাওয়ানোর পর সন্তান আস্তে আস্তে বড় হয়। এইভাবে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, 9 বছর 10 বছর হয়ে যায়, এইভাবে যখন বালেগ হয়ে যায়, আল্লাহ তাআলা এই বান্দাকে, এই ছেলেটাকে আল্লাহ তাআলা ধীরে ধীরে বড় করতেছে। তার হায়াত থেকে 1টি বছর চলে যাচ্ছে, আরেকটি বছর চলে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, হে বান্দারে, একটি হায়াত, তোমার হায়াত থেকে 1টি বছর চলে যাওয়া মানে অর্থই হলো কবর তোমার নিকটবর্তী হচ্ছে। আমার আল্লাহ বলেন, তুমি ছিলে দুর্বল, কথা বলতে পারতে না। আমি আল্লাহ 2-2.5 বছর পর তোমার মুখ দিয়ে কথা বলানো আমি আল্লাহ শিখাইলাম। তুমি হাঁটতে পারতে না, আমি আল্লাহ হাঁটানো শিখাইলাম। তুমি মা ডাকতে পারতে না, তোমার মুখ দিয়ে আমি মা ডাক শোনাইলাম, বাবা ডাক শোনাইলাম। এভাবে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। এইভাবে
তোমার চুল ছিল না, চুল উঠছে, চুল কালো চুলগুলো সাদা হয়ে গেছে। তার অর্থ এ হলো হায়াত আস্তে আস্তে চলে যাচ্ছে, কবর তোমার একেবারে নিকটবর্তী হয়ে যাচ্ছে। তাহলে ভাই হায়াত চলে যাচ্ছে, তার অর্থই হলো কবর একেবারে কাছাকাছি, কবর একেবারে কাছাকাছি। 2024 সালের 31শে ডিসেম্বর 31st নাইট, যে দিবসটি আমাদের দেশের মধ্যে যারা পালন করবে কিংবা পালন করার জন্য এখন থেকে যারা তৈরি প্রস্তুতি নিচ্ছে, এটি হলো অত্যন্ত গর্হিত কাজ, অত্যন্ত গর্হিত কাজ। 2009 সালের 31শে ডিসেম্বর বিভিন্ন পত্রিকার নিউজ অনুযায়ী 2009 সালের 31শে ডিসেম্বর এই দিবসকে পালন করতে গিয়ে ঢাকার অলিতে গলিতে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, নিরাপত্তার সাথে ঢাকা শহরকে পুলিশের মধ্য দিয়ে এত পরিমাণ নিরাপত্তা দিল, তারপরেও ওই দিবসের মধ্যে সবচেয়ে বেশি জানাবে বিচার হয়েছে। এগুলো হলো ওই সময়ের পত্রিকার নিউজ অনুযায়ী। আপনি যদি এগুলো আপনার চোখের সামনে রাখেন, এই নিউজগুলো আপনি ভাবেন। এই জন্য আল্লাহ বলেছেন কি, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বান্দারে প্রকাশ্যে গোপনে তোমরা গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। কি থাকো ভাই? বেঁচে থাকো। গুনাহ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, তোমরা এই সমস্ত গুনাহ থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যাইও না। যে কাজগুলো জেনার কাজের ক্ষেত্রে সহায়ক হিসাবে ভূমিকা পালন করে, তোমরা তার নিকটবর্তী হইও না। ওয়াসা সাবিলা, এই কাজগুলো হলো অত্যন্ত নিকৃষ্ট কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, তাহলে দেখুন আল্লাহ তাআলার বাণী হলো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দারে, আগামী দিনের জন্য, কবরের জন্য, কিয়ামত দিবসের জন্য কি পরিমাণ আমল করছো, করতেছ, এই বিষয় নিয়ে তোমরা একটু ফিকির করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ তোমরা যা করো আমি আল্লাহ জানি, তোমরা যা করো আমি আল্লাহ দেখি। প্রকাশ্যে করো, গোপনে করো, সব কিছু আমি আল্লাহ সব কিছু খেয়াল রাখি। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, বান্দা যখন অপরাধ করে, কাল কিয়ামত দিবসের মধ্যে কয়েকটি সাক্ষী আপনার বিরুদ্ধে যাবে। একটি হলো কি, যেই জায়গার মধ্যে আপনি অপরাধ করবেন, গুনাহ করবেন, ওই জায়গা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, আমার আল্লাহ বলেন, বান্দা যখন যেই জায়গার মধ্যে অপরাধ করে, গুনাহ করে, ওই জমিন কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তাহলে দেখেন, 31st নাইট যে দিবসটি আপনি পালন করবেন, যেই স্থানে আপনি পালন করবেন, যেই অফিসে আপনি পালন করবেন, বাসার ছাদের উপর আপনি পালন করবেন, কিংবা সমুদ্রের কোনো আঙ্গিনায় পাশে আপনি পালন করবেন, অথবা কোনো রেস্তোরাঁয়, কোনো হোটেলে আপনি পালন করবেন, ওই জায়গা কাল কিয়ামত দিবসের মধ্যে আপনার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, জমিন সাক্ষী দিবে। তারপর হলো কি, ফেরেশতা সাক্ষী দিবে। আমরা জানি প্রতিনিয়ত দুইজন ফেরেশতা আমাদের কাঁধের উপর সব সময় থাকে, কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা সব সময় নিয়োজিত থাকে। আপনি নেক কাজ করেন, খারাপ কাজ করেন, সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করেন।
যে জমিনের মধ্যে আপনি 30 ডে নাইট এই দিবসটি পালন করবেন, জমিন আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা সাক্ষী দিবে। কি? ফেরেশতা সাক্ষী দিবে। 3 নম্বর সাক্ষী হলো আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর দরবারে কি দিবে? সাক্ষী দিবে। এই জন্য ভাই 2024 সাল চলে যাচ্ছে। আজকে হলো 27 তারিখ, 2-3 দিন পর 2024 সাল শেষ হয়ে যাবে। সামনে একটি বছর আসতেছে, এটি হলো 2025 সাল। 2024 সালের 31 ডিসেম্বর রাত 12:01 জন্য আমাদের দেশের মধ্যে আমাদের তরুণ তরুণীরা অপেক্ষা থাকে। ওই দিবসকে বলা হয় কি ভাই? 31 ডে নাইট। রাত জেগে শীতকালে বাসার ছাদের উপর, সমুদ্রের তীরে, বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁয় এই দিবসকে পালন করার জন্য যারা বসে থাকে, এই দিবসকে যারা পালন করে, এটি কোনো অবস্থাতে ইসলাম সমর্থন করে না। 2024 সাল শেষ হওয়া মানে আপনার হায়াত থেকে 24টি বছর চলে গেছে। 24টি বছর চলে গেছে। তাহলে যে হায়াত আপনার হায়াত থেকে চলে গেছে, আপনার উচিত ছিল ওই হায়াত নিয়ে আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া। আল্লাহ যেভাবে হায়াতগুলো কাটানো উচিত এভাবে কাটাইতে পারে নাই, ও আল্লাহ এই জন্য আপনার দরবারে কি চাই? মাফ চাই, তওবা করা। এটি হলো আমাদের উচিত। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, কাল কিয়ামত দিবসের মধ্যে প্রতিটি বান্দাকে, আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্ন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব যে কোনো ব্যক্তি দিতে পারবে না, এক কদম তার পাকে উঠানোর জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি আল্লাহ তাআলা দিবেন না। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। আন উমরিহি ফিমা আফনা। বান্দারে বালেগ খাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার হায়াত সময় কোন কাজের মধ্যে তুমি ব্যয় করেছো একটু হিসাব দাও। কি দাও? হিসাব দাও। বালেগ খাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত পুরা হায়াতের হিসাব চাইবেন কে ভাই? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আন উমরিহি ফিমা আফনা। বালেগ খাওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেদিন পর্যন্ত আপনি হায়াত পেয়েছেন, ওই হায়াতের ব্যাপারে আল্লাহ বলবেন আন উমরিহি ফিমা আফনা। তোমার হায়াতকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছ, ব্যবহার করেছ, তুমি একটু আগে কি দাও? হিসাব দাও। আন উমরিহি ফিমা আবনা। 2 নম্বর প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। বিশেষ করে তোমার যৌবনকাল 18-20 বছর থেকে নিয়ে 30-35 বছর, এই হায়াতকে যৌবনকাল বলা হয়। এই যৌবনকাল তুমি কোন কাজের মধ্যে খরচ করেছো, ব্যয় করেছো, তুমি একটু হিসাব দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি ইনকাম, তুমি কোন কাজের মধ্যে তুমি কিভাবে ইনকাম করেছো, হালাল হারাম, এগুলো একটু কি দাও? হিসাব দাও। ওয়াফিমা আনফাকাহু। তোমার অর্থগুলো কোন কাজের মধ্যে খরচ করেছো, তুমি একটু কি দাও? হিসাব দাও। 1 নম্বর হলো ওমাদা আমিলা ফিমা আলিমা। তোমার ইলম অনুযায়ী তুমি আমল করেছো কিনা একটু কি দাও ভাই? হিসাব দাও। তাহলে প্রশ্ন হলো কয়টি? 5টি। কবরের মধ্যে প্রশ্ন হলো 3টি, হাসরের মধ্যে না হলে 5টি। কবরের মধ্যে কয়টি ভাই? খেয়াল করেন, একটু কথা বলেন। কবরের মধ্যে প্রশ্ন কয়টি? 3টি। আর হাসরের ময়দানে প্রশ্ন হলো কয়টি? 5টি। আপনি যদি বলেন হুজুর এই প্রশ্নের জবাবগুলো আমি এখান থেকে শিখে যাব, এটা কোনোদিন সম্ভব নয়। কোনোদিন সম্ভব নয়। স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে প্রশ্ন আগে ফাঁস হয় না। আগে কি হয় না? পাস হয় না। প্রশ্ন যদি আগে ফাঁস হয়, যারা এই প্রশ্ন পাস করেছে তাদের বিরুদ্ধে কি হয়? মামলা হয়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রশ্নগুলো আগে পাস করে দিয়েছে, আগে জানিয়ে দিয়েছে। কারণ কি? এগুলো মানুষ জানলেও এগুলো জানার ক্ষেত্রে এগুলো আসলে হলো তারা আমলের সাথে সম্পর্ক। কিসের সাথে ভাই? আমলের সাথে সম্পর্ক। এই জন্য আবার বলছি, 2024 সালের 31 ডিসেম্বর যেই দিবসটি আমাদের দেশের মধ্যে পালিত
হয় কিংবা করে, ওই দিবসকে বলা হয় 31st নাইট। ওই দিবসকে আমাদের দেশের মধ্যে পালিত হয়, পালন করে। এটি কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। এটি ইহুদি খ্রিস্টানদের কালচার। ইহুদি সম্পর্কে আল্লাহ তাআলার বাণী হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। একটু খেয়াল করি ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুসলমান ভাই, আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের বন্ধু হলো কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। প্রতিটি মুসলমান ইমানদারের বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহ রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুল। তাহলে ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে আসবে, আমাদের তরুণ ভাইদের ভিতরে আসবে, তরুণ প্রজন্মের ভিতরে আসবে। এটি কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। 2024 সাল শেষ হওয়া মানে আপনার হায়াত থেকে 24টি বছর চলে গেছে, 24টি বছর চলে গেছে। তার অর্থই হলো আপনি কবরের একেবারে নিকটবর্তী হচ্ছেন। আস্তে আস্তে আপনি যাচ্ছেন কোথায় দিকে ভাই? কবরের দিকে। আল্লাহ তাআলা আরো বলেন কি, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। 31st নাইট এই দিবসকে পালন করে আমাদের বোনেরা, তরুণ ভাইয়ারা। অনেকে মদ খায়, আতশবাজি করে, ফানুস ওঠায়, বিভিন্ন অনুষ্ঠান করে, গান বাজনার সাথে যুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রকাশ্যে গোপনে ওই সমস্ত গুনাহ থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। তারপর আয়াতের ভিতরে আল্লাহ বলেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। বান্দারে, তোমরা জেনার মতো ব্যভিচারের কাজ থেকে তোমরা কি থাকো? দূরে থাকো। ওয়াসা আসাবিরা, এই কাজ হলো অত্যন্ত গর্হিত নোংরা কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আসুন, কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিটি ব্যক্তিকে প্রশ্ন করবেন হলো কয়টি? 5টি। কয়টি ভাই? 5টি। কবরের মধ্যে হলো 3টি, কিয়ামতের ময়দানে হলো কয়টি? 5টি। কবরের মধ্যে 3টি, কিয়ামতের ময়দানে 5টি। কবরগুলো আমরা জানি, মান রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার ধর্ম কি, অমান হাযার রাজুল আল্লাযী বু'িসা ফীকুম। একটি হলো আল্লাহ কেন্দ্রিক, আরেকটি হলো ধর্ম কেন্দ্রিক, আরেকটি হলো রসুল কেন্দ্রিক। একটি হলো কার কি কেন্দ্রিক ভাই? আল্লাহ কেন্দ্রিক। মান রব্বুকা, তোমার রবকে। যারা ইমানদার সে বলবে আমাদের রব হলে কে ভাই? আল্লাহ। আমার রব হলেন কে? আল্লাহ। আপনি এখান থেকে শিখে গেলেন কিন্তু আমল নাই, আপনি উত্তরগুলো আপনার মুখ দিয়ে আসবে না। প্রতিটি প্রশ্নের জবাব হলো আমলের সাথে সম্পর্ক। কিসের সাথে? আমলের সাথে। আমার রব্বুকা, যার আমল ভালো ছিল সে বলবে আমার রব হলে কে ভাই? আল্লাহ। অমান দীনুকা, তোমার ধর্ম কি? আমাদের ধর্ম হলো কি ভাই? ইসলাম। যে ইসলাম অনুযায়ী তারা হায়াতকে কাটিয়েছে সে বলকে আমাদের ধর্ম হলো কি ভাই? ইসলাম। ওমান হাযার রাজুল আল্লাযী বু'িসা ফীকুম, বলা হয়ে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কাইফিয়ত আপনার সামনে উপস্থিত করা হবে। ওই ব্যক্তিকে চিনো কিনা? ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে সে বলবে এটা আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো উত্তরগুলো আপনি দেওয়ার পর অটোমেটিকলি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরের মধ্যে বেহেশতের বিছানা আপনার জন্য বিছানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 3টি হলো কবরের মধ্যে, আর 5টি হলো কোথায়? হাসরে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আপনা। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি একটি কদমও বাড়াইতে পারবে না, কদমও বাড়াইতে পারবে না। যে জায়গার মধ্যে আছেন ওই জায়গার মধ্যে আপনি থাকবেন। প্রতিটি ব্যক্তির জন্য এই অবস্থা হবে। 1 নম্বর প্রশ্ন হলো কি, আন উমরিহি ফিমা আফনা। আন উমরিহি ফিমা আফনা, বন্দারে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তোমার এই হায়াত কোন কাজের মধ্যে তুমি খরচ করেছ হিসাব দাও। কি দাও? হিসাব দাও, পুরা হায়াতের হিসাব। 2 নম্বর হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা। প্রথম প্রশ্ন পুরা হায়াত নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হলো শুধুমাত্র যৌবনকাল নিয়ে। কি ভাই? যৌবনকাল। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, বিশেষভাবে যৌবনকালের মধ্যে তোমার হায়াতটুকু তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো একটু হিসাব দাও। কারণ যৌবনকালে গুনার
প্রবণতা একটু কি থাকে ভাই? বেশি থাকে। যৌবনকালের ইবাদত আর বৃদ্ধ বয়সের ইবাদতের মধ্যে আকাশ আর জমিন কি আছে ভাই? পার্থক্য আছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল তুমি কোন কাজের মধ্যে খরচ করেছ একটু হিসাব দাও। এই জন্য যৌবনকালে ওই দিবসগুলো ইহুদি খ্রিস্টান তাদের কালচারগুলো পালন করা, এটি কোনো অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 3 নম্বর হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আমি আর আপনি যে ইনকাম করতেছি এটা হালাল কিনা হারাম, এটিও আল্লাহ প্রশ্ন করবেন। 4 নম্বর হলো ওয়াফিমা আনফাকাহু, আমাদের ইনকামগুলো আমরা যে খরচ করতেছি এটি আল্লাহর পথে কিনা, ফ্যামিলির জন্য কিনা, কোনো খারাপ কাজের মধ্যে অবৈধ পন্থায় কোনো এগুলো আমরা খরচ করছি কিনা, তাও আল্লাহ কী করবেন? প্রশ্ন করবেন। 5 নম্বর হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা, আপনার এলম অনুযায়ী আপনি আমল করেছেন কিনা। এই 5টি প্রশ্ন আল্লাহ তালা প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তালা করবেন। তাহলে সিদ্ধান্ত নেন, বিশেষ করে যে হায়াত চলে যাচ্ছে, এ হায়াত কোনোদিন আর কোনোদিন আসবে না। অনেক সময় আমরা দেখি একজন মানুষ দাফন করার পর 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কোনো কারণে যদি তার কবর ভেঙে যায়, এখনো পর্যন্ত তরুতাজা লাশ পাওয়া যায়, তরুতাজা লাশ পাওয়া যায়। ওগুলো কেমন হয়? অথচ তাকে দাফন করা হয়েছে আজকে থেকে 40 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত তার তরুতাজা লাশ এখনো পর্যন্ত মাটির মধ্যে কেন? তার কারণ আছে। তার কারণ হলো কি? তার আমল এত পরিমাণ ভালো ছিল। হয়তো আপনারা জানেন কিছুদিন আগে স্বামীরপুর পুকুরিয়াতে নদীর পাশে কবরস্থান ছিল, নদী ভাঙ্গনের কারণে কবরস্থান থেকে লাশ বের হয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত লাশ তরুতাজা এখনো পর্যন্ত রয়ে গেছে। তথ্য নিয়ে খবর নিয়ে দেখা গেল এই লাশকে দাফন করা হয়েছে আজকে থেকে 20-40 বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত লাশ মাটির মধ্যে অক্ষত আছে কেন? তার কারণ হলো তার আমল ভালো ছিল। কি ভাই? আমল ভালো ছিল। আমল ভালো হওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাটিকে হুকুম করে, মাটি রে তোমার কাজ হলো কে ফেলা, কিন্তু আমার এই বান্দাকে তুই স্পর্শ করতে পারবি না। কিন্তু সাধারণত কোনো মানুষকে যখন দাফন করা হয় 3 দিন 7 দিনের পর তার পেটের মধ্যে পোকা তৈরি হয়। কয়দিন পর ভাই? 7 দিন পর। একজন মানুষকে মাটির মধ্যে দাফন করার পর 7 দিনের মাথায় তার পেটের মধ্যে কি হয়? পোকা তৈরি হয়। ওই পোকাগুলো পায়খানার রাস্তা দিয়ে তার পেটের মধ্যে আসে, আস্তে আস্তে গোস্তগুলো খেতে শুরু করে, রক্ত খাইতে শুরু করে, মাংস খাইতে শুরু করে। এই কিছুদিন যাওয়ার পর সমস্ত গোস্তা শেষ, হাড্ডি ছাড়া আর কিছুই নাই। অনেক সময় যারা কবর খনন করে, কবর খনন করার পর অনেক সময় বিভিন্ন জায়গার মধ্যে মানুষের হাড্ডি পাওয়া যায় কিনা ভাই? পাওয়া যায়, মানুষের হাড্ডি পাওয়া যায়। এক কবরের মধ্যে লাশ অক্ষত আছে, আর জায়গার মধ্যে কবরের মানুষের অস্তিত্ব নাই। 2 জন ব্যক্তির ওই অবস্থা কেন? একজন ব্যক্তির আমল এত পরিমাণ ভালো ছিল, সুন্দর ছিল, যার কারণে আল্লাহ তাআলা মাটিকে হুকুম করে দিয়েছে, মাটি রে ওই ব্যক্তিকে তুই কোনো অবস্থাতে স্পর্শ করতে পারবি না। এই জন্য ভাই আমলকে কি করা? শুদ্ধ করা, আমলকে শুদ্ধ করা। আবার বলছি কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে কয়টি? 5টি। আবার বলুন কয়টি ভাই? 5টি। 1 নম্বর হলো বালা খাওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই পুরনো হায়াত কোন কাজের মধ্যে আমরা ব্যবহার করেছি আল্লাহ হিসাব চাইবেন। 2 নম্বর হলো বিশেষ করে যৌবনকালের ইবাদত সময়টুকু আমরা কোন কাজের মধ্যে আমরা খরচ করেছি এটি আল্লাহ জানতে চাইবেন। 3 নম্বর হলো আমাদের ইনকাম পদ্ধতি হালাল ছিল কিনা এটিও আল্লাহ জানতে চাইবেন। 4 নম্বর হলো কোন খাতে আমরা আমাদের অর্থগুলো খরচ করেছি এটিও আমার আল্লাহ জানতে চাইবেন। 5 নম্বর হলো আমাদের ইলম অনুযায়ী আমল করেছি কিনা এটিও আল্লাহ জানতে চাইবেন। তাহলে আসুন 2024 সালের 31 ডিসেম্বর যে আমাদের দেশের মধ্যে যারা পালন করে কিংবা পালন করবে 31st নাইট, এই দিবস কোনো অবস্থাতে ইসলাম, মুসলমান, দিন ইসলাম এগুলো সমর্থন করে না। এগুলো হলো ইহুদিদের কালচার। বরঞ্চ 2024 সালের 31 ডিসেম্বর আমার আপনার উচিত ছিল
ওই দিনের মধ্যে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করা। কি করা ভাই? তওবা করা। আল্লাহ রে, 2024 সাল চলে যাচ্ছে, উচিত ছিল এই সময়টুকু আপনার কাজের মধ্যে ব্যবহার করা। কি ভাই? ব্যবহার করা। আল্লাহ গো, আপনার কাজের মধ্যে সময়টুকু আমরা ব্যবহার করতে পারি নাই, এই জন্য আপনার দরবারে কান্না করতেছি, তওবা করতেছি। আল্লাহ রে, আমাদের গুনাহ মাফ করে দিন। এটা ছিল উচিত। এটা ছিল কি ভাই? উচিত। আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে আমল দিয়ে আল্লাহ তাআলা আমলকে ভরপুর করে দেখ, আমিন বলেন। এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, এলাকার সাথীরা নামাজের পরে একটু উপরে উঠবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে মনে রাখি, 24শে জানুয়ারি আগামী মাসে আর কি 24শে জানুয়ারি শুক্রবার ইনশাআল্লাহ আমাদের এলাকায় মাহফিল হবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে ইনশাআল্লাহ মেহমানদেরকে দাওয়াত করা হয়েছে ইনশাআল্লাহ। এটা আমরা প্রত্যেকের মাহফিল, এটা কোনো হুজুরের মাহফিল না, এটা প্রত্যেকের মাহফিল। এই মাহফিলের মাকসাদ হলো এলাকা থেকে যত মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে তাদের ইসালি সেবার উদ্দেশ্যে ইনশাআল্লাহ 24শে জানুয়ারি জুমাবার ইনশাআল্লাহ। একটু এলাকার সাথীরা একটু বসবেন, যারা নৌজওয়ান আছেন আমার রুমে একটু যাইবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।